গিন্নি, আরে ও গিন্নি, কি সব শুরু করলে সকালবেলায়? বলি আমাকে কটা ভাত দাও, খেয়ে হাটে যেতে হবে। বলি শীত তো কাছে এগিয়ে এলো, এখন থেকে যদি কাঁথাগুলো সেলাই না করি তাহলে পরবো কি বলো তো? তোমার গিন্নি সব কিছুতে তাড়াহুড়ো, কেবল অগ্রহায়ণ পড়লো, শীত আস্তে আস্তে সেই পৌষ মাস। বলি এখনকার শীত আগে আগেই পড়ে। গত বছর দেখলে না, ফসল তুলতে না তুলতেই শীত নেমে এলো। ভালো কথা মনে করেছো গিন্নি, আমার একবার মাঠে যেতে হবে। আমন ধানগুলো পরিপক্ক হয়েছে, কালকে পরশু কেটে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সব ধান কেটে নিয়ে এসো, আমি নবান্ন তুলে বাপের বাড়ি যাব। এবার আর বাপের বাড়িতে যাওয়া হবে না গিন্নি, আমার বোন ও তার ছেলেমেয়েরা আসবে, তখন তোমাকে থাকতে হবে। সুমতি আসবে কই? আমাকে তো কিছু বলেনি তো। সেদিন ওর সাথে শহরে দেখা হলো। আমাকে কালকে চিঠি দিয়েছে, বলল কয়েক সপ্তাহ থাকবে আমাদের বাড়িতে। বেশ বেশ, তাহলে ভালোই হয়েছে। ওর নতুন রসের মিষ্টি খাওয়ার খুব শখ ছিল, এবার তা খেতে পারবে। খাবে কি করে? যে মিষ্টি বানাবে সেই তো নেই, গনি ময়রাকে কদিন ধরে পাওয়া যাচ্ছে না। বলো কি, হঠাৎ করে বুড়োটা গেল কোথায়? হারিয়ে যায়নি তো আবার? হারাবে না এত সহজে, বুড়োর স্মৃতিশক্তি এখনো বেশ টনটনে আছে, দেখবে শীত আসবার আগেই তিনি ফিরে আসবেন। বেশ বেশ, আসলেই ভালো। আমি এবার ওনাকে দিয়ে খেজুরের রসের মিষ্টি বানাবো। বেশ, বানিয়ক্ষণ। আমি গোপাল কাকুকে বলবো রস দিয়ে যেতে। এবার আমাকে ভাত দাও দেখি, খুব খিদে পেয়েছে গিন্নি। তুমি বসো, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। খেজুর গাছগুলো খুব বেড়েছে, এই মৌসুমে অনেক রস পাওয়া যাবে। এই রস দিয়ে এবার গুড় বানিয়ে বিক্রি করব, আর নতুন রসের মিষ্টি তো আছেই। গনি মায়েরার বাড়িতে আগেই এক হাঁড়ি রস দিয়ে আসতে হবে, তাহলে আমার মিষ্টিগুলো আগে বানিয়ে দেবে। হ্যাঁ কি হে গোপাল কাকু, সকাল সকাল কাজে লেগে পড়লে? হ্যাঁ বিমল, শীত তো এসে পড়লো, এখন গাছ না কাটলে যে ভালো রস পাওয়া যাবে না। এত রস দিয়ে করবে কি? গুনি ময়রা যে গায়ে নেই। তাহলে তুমি খবর জানো না ভায়া, গুনি ময়রা গায়ে ফিরেছে। গায়ে ফিরেছে? বলো কি? আজকে সকালেই ফিরল, তখন কেবল আধার কেটেছে। আমি বাড়ি থেকে বের হয়ে দেখি 4 বেহেরার পালকি করে কে যেন আসছে। কাছে আসতেই দেখলাম ভেতরে আমাদের গুনি ময়রা। 4 বেহারার পালকি চড়ে এসেছে, তাহলে ও তীর্থে যায়নি? ও ছাই, তুমি তাহলে কিছুই জানো না। হেমন্তপুরের জমিদারের ছেলের বিয়ে ছিল, সেখানকার মিষ্টান্ন বানাতেই ওরা গুনি ময়রাকে নিয়ে গিয়েছে। বাবা বাবা বাবা, বুড়োকে হেমন্তপুরের জমিদার নিয়ে গেছে, তাও আবার পালকিতে করে? হ্যাঁ রে, গাঁয়ের লোক বলে বুঝি না, আমাদের গুনি ময়রার অনেক কদর। তা তো বুঝতেই পারছি, যার হাতের মিষ্টি ছাড়া রাজা মহারাজাদের বিয়ে হয় না, তিনি আমাদের গুনি ময়রা। তবে একটা কাজ ভালো হয়েছে, তিনি শীতের আগেই গায়ে ফিরেছেন। গায়ে না ফিরে উপায় আছে? সামনেই যে নতুন রসের মিষ্টি বানানো হবে, আর এই মিষ্টি তো তার প্রাণ। তার সাথে গল্প করলে বুঝতে পারবি নতুন রস দিয়ে কত শত মিষ্টি উনি বানাতে পারেন। বেশ বেশ, তবে আজকে রাতে গিয়ে বুড়োর সাথে দেখা করে আসব। এখন তবে আমি গেলাম। আর হ্যাঁ, আমাকে কিন্তু রোজ 1 হাঁড়ি করে রস দিতে হবে। আমার বোনটা বাড়ি আসছে, জানোই তো, ওর নতুন রসের মিষ্টি খেতে খুব পছন্দ করে। বেশ বেশ, সে নিয়ে চিন্তা করিস না, রস আমি প্রতিদিন সকালে দিয়ে আসবো ক্ষণ। কাকাবাবু, ও কাকাবাবু, বলি ঘরে আছেন? কে? বিমলের বউ নাকি হে? হ্যাঁ গো, তা কোথায় ছিলেন এতদিন? আমরা আবার আপনার চিন্তায় অস্থির হয়ে আছি। আমি হেমন্তপুরে গেছিলাম বউ, ওখানকার জমিদারের ছেলের বিয়ে ছিল, অনেক খাবার দিয়েছে। এই ছেলে মেয়েগুলোকে একবার পাঠাস, কিছু দেবক্ষণ। ঠিক আছে, পাঠাবোক্ষণ। এখন নিন, এইটুকু দুধ খেয়ে নিন। এত পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয়ই অনেক পরিশ্রম হয়েছে।
আমাকে একটু জল এনে দিতে পারবি বউ? ধুলোবালিতে চোখ মুখ ঢেকে গেছে, পাগুলো ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। অননি, যা তো তাড়াতাড়ি গিয়ে ওনার জন্য জল নিয়ে আয়। দে মা, জলটা আমার হাতে দে। কে কি হতবাগি, দাঁড়িয়ে রইলি কেন? জল দিয়ে ওনার পা দুটো ধুইয়ে দে। কিভাবে গুরুজনের সেবা করতে হয় তাও কি জানিস নে? থাক থাক বউ, তার আর কি দরকার। ইয়ে গুনিমায়েরা, বাড়ি চলে এসেছো দেখছি। তা তো দেখতেই পাচ্ছিস বাবা, জল জ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছি। বেশ বেশ, তা তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? মোড়ল মশাই তোমাকে যেতে বলেছেন। মোড়ল মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন? কেন? ওনার মেয়ে এসেছে, সে তোমার হাতে নতুন করে রসের মিষ্টি খেতে চায়। তাই মোড়ল মশাই বললেন তাড়াতাড়ি রস সংগ্রহ করে তার বাড়িতে হাজির হতে। কি এত বড় আস্পর্ধা তোর! আমার বাড়িতে দূর দূরান্তের মানুষ রস নিয়ে এসে মিষ্টি বানিয়ে নিয়ে যায়, তুই আমাকে হুকুম করছিস মোড়লের বাড়িতে যেতে? আরে আমার উপর খেপছো কেন? আমি কিছু বলিনি, এগুলো মোড়লের কথা। বেশ, তবে মোড়লকে গিয়ে বল আমি যাব না ওর বাড়িতে, দেখি ও কি করতে পারে। বেশি পাকামো করো না বুড়ো, না হলে মোড়ল মশাই লাঠিয়াল বাহিনী পাঠিয়ে তোমাকে তুলে নিয়ে যাবে। কি আমাকে লাঠিয়ালের ভয় দেখাচ্ছিস? ওরে, ভিন গাঁয়ের রাজা মহারাজারা আমাকে কুর্নিশ করে পালকি দিয়ে নিয়ে যায়, আর তুই আমাকে লাঠির ভয় দেখাচ্ছিস? দেখছিস আমার হাতের লাঠিখানা, এটা দিয়ে এককালে 10 জনের মাথা ফাটিয়েছি। সেই দিন আর নেই বুড়ো, এখন আমাদের মোড়লের আদেশে সবকিছু চলে, আর তিনি খুব খারাপ লোক, তাই সোজাসুজি চলে যাও, না হলে ফল কিন্তু ভালো হবে না। তবে রে হতচ্ছাড়া, আমাকে তুই ভয় দেখাচ্ছিস? আজ তবে তোকে আমি মেরেই ফেলবো। কি গুণীময়রা আমাকে কথা বলেছে? তাহলে বলছি কি কর্তা, মানুষের সামনে আমাকে যাও তা বলছে। বুড়োটার মরণ দেখছি ঘনিয়ে এসেছে, দেব নাকি ওর ঘরে আগুন লাগিয়ে? ভাঙা ঘরে আগুন দিয়ে কি হবে কর্তা? হাতে নয়, বরং ওকে ভাতে মারু। কি করতে বলছো আমাকে? রহস্যনা করে বলো তো। বুড়োটা মিষ্টি বানিয়ে সংসার চালায়, তাই যদি কোনোভাবে ওর সুখ্যাতি নষ্ট করা যায় তবে আর কিছু করতে হবে না, না খেয়ে এমনি মরে যাবে। বুদ্ধিটা তো মন্দ বলনি হে, তা কি করে করবে ওর সুখ্যাতি নষ্ট? শুনুন তবে। আরে তো ভালো বুদ্ধি, তুমি এক কাজ করো মানিক, যেভাবে বলেছো ঠিক সেভাবেই কাজ করো। টাকা পয়সা নিয়ে ভেবো না, সব আমি দেব। ঠিক আছে কর্তা, আপনার কথা মতোই কাজ হবে, আমি তবে উঠি। একটু বসো মানিক, আমার মেয়ে পায়েস রেঁধে পাঠিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। বেশ বেশ, অনেকদিন পায়েস খাই না, আজকে পেট ভরে খাবো। আরে খাও খাও, যত খুশি খাও, অনেক পায়েস আছে বাটিতে। একা মানুষ, নিজেকেই সংসারের সব কাজ করতে হয়। গিন্নি থাকতে কতই না আরামে ছিলাম, তখন মনের সুখে দেশে দেশে মিষ্টি বানিয়ে ফিরেছি। সে সময় এত সব ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হতো না। আজকে আমার কি দিন আসলো প্রভু, জলটা নিলেও নিজের হাতে নিয়ে খেতে হয়। এখন থেকে আর ঝামেলা পোহাতে হবে না দাদু ভাই, আমি চলে এসেছি, আবার তুমি দেশে বিদেশে ঘুরে বেড়াতে পারবে। সে কি মিনু, তুই হঠাৎ? তোর না শ্বশুর বাড়িতে থাকবার কথা? আমি একেবারের জন্য চলে এসেছি দাদু ভাই, আর শ্বশুর বাড়ি যাব না। সে কি রে, শ্বশুর বাড়িতে যাবি না? এ কেমন কথা? আর তোর স্বামী কই, তাকে নিয়ে আসিসনি কেন? ও আর নেই দাদু,
দুদিন জ্বরে আমার অকুল পাথারে ভাসিয়ে চলে গেছে। সে কি কথা, অমল মারা গেছে? ওই একটা চিঠি তো কেউ দেয়নি আমাকে। চিঠি দেব কি করে? মূল্য তো আজ সকালে। সকালে মরলো আর বিকেলে তুই চলে এলি? এরকম অলক্ষণে কাণ্ড তো হতে দেখিনি। কিছু আচার অনুষ্ঠান তো করতেই হয়। আমি থাকবো কি করে? ওরাই যদি আমাকে না রাখে। ও মারা যেতেই দেওর ভাসুরেরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে গো দাদু। উপায়ন্ত না দেখে তোমার কাছে এসেছি। কি এত বড় আস্পর্ধা ওদের? আমার নাতনিকে গলা ধাক্কা দিয়ে বের করেছে? দাঁড়া, আমি আজই কুসুমপর যাব। না না দাদু ভাই, তোমার ওখানে গিয়ে কাজ নেই। বুড়ো মানুষ শুধু শুধু ঝামেলায় পড়বে। তার চেয়ে বরং আমাতে তোমার পায়ে একটু ঠাঁই দাও না গো। আমি সারা জীবন তোমার সেবা করে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, সে তো থাকবি। তুই আমার একমাত্র নাতনি, তোকে আমি ঠাঁই দেব না তো কাকে দেব? নে এবার সব পুটলি পাটলা রেখে স্নান করে ঘরে আয়। মরা বাড়ি থেকে এসে ঘরে প্রবেশ করতে নেয়। ঠিক আছে দাদু ভাই, আমি এক্ষুনি পুকুর থেকে ডুব দিয়ে আসছি। পাগল মেয়ে ছেলে, এই পুটলিটাও সাথে করে নিয়ে যেতে হয়। হ্যাঁ গো, খবর শুনেছো? মিনুবতী চলে এসেছে। মিনুবতী? ও কে? গুণবতীর নাতনিটা মনে নেই? গত ফাল্গুনে যে আর বিয়ে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জামাই মরেছে। সে কি কথা? ছেলেটা মরে গেল? তো মরল কিভাবে? বললে তো কালা জ্বরে। ওর কথা বিশ্বাস করে কে? বেশ বেশ, তাহলে গুণী ময়রারও ভালোই হলো। নাতনির সাথে সংসারের ভার দিয়ে মন দিয়ে মিষ্টি বানাতে পারবে। হ্যাঁ গো, কাল থেকেই গোপাল খুড়ো রস সংগ্রহ করবে। তুমি ওনাকে বলে দিও তো। সে আমি বলেছি, নতুন রস পাওয়া মাত্রই উনি দিয়ে যাবেন। বেশ, নাও এবার একটু তরকারি নাও। মিনুবতী, ও মিনুবতী, আমার জল খাবার দিবি না দিদি ভাই? আসছি দাদু ভাই, তুমি একটু বসো। এই নাও দাদু ভাই, তোমার সকালের জল খাবার। সে কি রে, এত মিষ্টান্ন কেন? আমি কি মিষ্টি খেতে পারি এত? তুই মুড়িগুলো দিয়ে বাকিগুলো নিয়ে যা। বারে, তুমি এত কষ্ট করে ভিন দেশ থেকে এগুলো নিয়ে এসেছো কি মানুষকে খাওয়ানোর জন্য? তোমাকে একটা হলেও সন্দেশ খেতে হবে। অন্যদের দেব কেন? তুই খাবি। আর যখন বলছিস একটা সন্দেশ খেয়ে দেখতে পারি। ময়রা ভায়া, আরে ও ময়রা ভায়া, বাড়িতে আছো? কে, গোপাল নাকি? হ্যাঁ গো, তোমার জন্য কিছু রস নিয়ে এলাম। ঝটপট আমাকে মিষ্টি বানিয়ে দাও তো। নতুন রসের মিষ্টি বানাতে হলে খাজনা লাগে, তাই এনেছিস? তাহলে আর বলছি কি, তোমার জন্য এক পাত্র রস এনেছি আর এক পাত্র মিষ্টি বানানোর জন্য। বেশ বেশ, তাহলে বিকেলে এসে মিষ্টিগুলো নিয়ে যাস। আমি খেয়ে রস নিয়ে বসবো। ঠিক আছে, তবে বিকেলে এসে নিয়ে যাব। তুমি মনে করে বানিয়ে রেখো। আমি এক্ষুনি বানাতে বসছি। আরে ও মিনু, হাঁড়িগুলো রান্নাঘরে নিয়ে যা তো। ও দাদু ভাই, আমাকে কিন্তু আজ নতুন রসের মিষ্টি বানানো শেখাতে হবে। তোমার পাশে বসে আমি দেখব কিভাবে তুমি মিষ্টি বানাও। ঠিক আছে দিদি ভাই, এ আর এমন কি, এখন থেকে সব কিছু শিখে রাখ। আমি মরে গেলে তো তোকে এসব বানাতে হবে। নাও এবার শুরু করো। প্রথমে কি রস সিদ্ধ করবে? হ্যাঁ, কড়াইটা গরম হয়েছে, এবার রসটা এর মধ্যে ঢালতে হবে। দে তো রসটা আমার হাতে।
আহা, কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। জিভে একেবারে জল চলে আসছে। ও মায়েরা দাদা, কিভাবে বানালে গো এগুলো? সব কাজ সবাইকে শেখাতে নেই গোপাল। তোমার কাজ তুমি করো, আমারটা আমি করি। এখন তুমি যদি মিষ্টি বানানো শিখে যাও তাহলে আমি চলবো কি করে? তা ঠিক বলেছ, নিজের কাজ নিজে করা উচিত। যাক, তুমি এত সুন্দর মিষ্টি বানিয়ে দিলে, এবার একটা খেয়ে দেখি। আরে কি করছো কি করছো? নতুন রসের মিষ্টি এভাবে খেতে হয় না, বাড়ির সবাইকে নিয়ে খাও। আমার বাড়িতে তো কেউ নেই দাদা, জানোই তো, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তাই এখানে খেলে কোনো দোষ হবে না। আহা, কি সুস্বাদু হয়েছে মিষ্টিগুলো। আর একটা মুখে দি। কি হলো গোপাল, মিষ্টি ভালো হয়নি? মিষ্টিগুলো খেয়ে কেমন যেন লাগছে। কেমন লাগছে? খুব ভালো। তা তো বটেই, কিন্তু মাথাটা যেন খুব ঘুরছে, যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। দাদা, এ কি হচ্ছে? আমি যে হ্যাঁ। কি হে বরুণ, খুব মনোযোগ দিয়ে চিঠি পড়ছো দেখছি। কার চিঠি? হ্যাঁ প্রকাশ, চারিদিকে মৃত্যু আর মৃত্যু। সে কি, কে আবার মারা গেল? পরিচিত কেউ নয়, কেবল একটা কেস আসলো কুসুমপুর থেকে। সাপের কামড়ে এক লোকের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের মৃত্যুতে আবার গোয়েন্দার কাছে কেন? বাড়ির লোকজন মনে করছে মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই আমাকে চিঠি লিখলো বিষয়টা তদন্ত করতে। ও, তাহলে তো তোমার হাতে ইদানিং সময় নেই। আমি এসেছিলাম আরেকটা দরকারে। কি দরকার বলো? তোমার দরকার সবার আগে। সেদিন হেমন্তপুরের জমিদারের বিয়েতে একজন ময়রার সাথে আলাপ হলো না, সে মনে আছে তোমার? মনে থাকবে না কেন? গুণী ময়রার হাতের মিষ্টি যে খাবে সেই তার ভক্ত হয়ে যাবে। গুণী ময়রাকে খুনের অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছো প্রকাশ? গুণী ময়রা খুন করেছে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না বরুণ, সেজন্য তোমার কাছে এসেছি। যদি সত্যটা জেনে তাকে নির্দোষ প্রমাণ করা যায় তাহলে লোকটা প্রাণে বাঁচবে। বেশ বেশ, চলো তবে গুণী ময়রার বাড়িতে চলো, গিয়ে দেখি তার জন্য কিছু করা যায় কিনা। কুসুমপুরের কেসটার কি হবে তাহলে? সে পরে দেখা যাবে, আগে চলো, গুণী ময়রাকে বাঁচাতে হবে। কি হয়ে গেল দাদা? ভাবতেই অবাক লাগছে যে দাদু এভাবে একজনকে খুন করে ফেললো। আপনিও বিশ্বাস করছেন গুণী ময়রা খুন করেছে? চোখের সামনে দাদুর মিষ্টি খেয়ে লোকটাকে মরে যেতে দেখলাম। বিশ্বাস না করে কি পারি বলো? আচ্ছা, অন্য কেউ তো খাবারে বিষ মেশাতে পারে। অন্য কেউ? হ্যাঁ, তা পারে। কদিন আগেই মোড়লের সাথে দাদুর ঝগড়া হয়েছিল। মোড়ল দাদুকে দেখে নেবে বলে শাসিয়েছিল। তিনিই কাজ করতে পারে। আচ্ছা, এই কদিনে মোড়লের বাড়ির কেউ আপনাদের বাড়িতে এসেছে? না, তা আসেনি, তবে ওদের অসাধ্য বলতে কিছুই নেই। ঠিক আছে, তা মানলাম। এবার বলুন তো, আপনাদের বাসায় ঘন ঘন কে আসে? বিমল কাকুর বউ জয়া, ওদের বাড়িতে বিষও আছে। খেতে ইঁদুর মারার জন্য বিষ দেয়। তাহলে ওরাই এ কাজ করেছে? আগে থেকে কিছু বলা যাচ্ছে না প্রকাশ, দাবার গুটি যে কোনো সময় উল্টে যেতে পারে। তো মিনুবতী, আমরা এখন উঠি, আবার দেখা হবে। হ্যাঁ? কি না, খালি মুখে উঠবে না। না না, তা হবে না। আপনারা বসুন, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। কি হে প্রকাশ, কি বুঝলে? গভীর জলের মাছ আসতে না আসতেই কতজনের উপর সন্দেহের তীর ছুঁড়ে দিল। হ্যাঁ, তবে আমি যাকে সন্দেহ করছি সেটাই সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কাকে সন্দেহ করছো তুমি? সে পরে বলবো। এবার তুমি ওঠো, এক্ষুনি হাসপাতালে গিয়ে গোপালের শরীরে পাওয়া বিষের ধরনটা জেনে এসো তো চট করে। বেশ বেশ, যাবক্ষণ, আগে নাস্তাটা খেয়ে যাই। কি বলছেন মশাই, আমার বাড়িতে বিষ আছে? আছে দেখেই তো এসেছি। তাড়াতাড়ি বের করুন তো, দেখি বিষের ধরনটা কি। না তো, আমাদের বাড়িতে কোনো বিষ নেই। ও হ্যাঁ, ঘাসের বিষ আছে আমাদের ঘরে, আপনি তার কথাই শুনেছেন। বেশ বেশ, বুঝেছি। তা নিয়ে আসুন তো বিষের শিশিটা, আমি একবার দেখতে চাই। ওই তো দেওয়ালে টাঙানো আছে। এই গিন্নি, নিয়ে আসো তো।
বরুণ তুমি এখানে, আর আমি সারা গ্রাম চষে বেড়াচ্ছি। কি হয়েছে প্রকাশ, কিছু পেলে কি? হ্যাঁ, ডাক্তারবাবুর সাথে কিছুক্ষণ আগেই দেখা হলো। তিনি বললেন গোপালের শরীরে সাপের বিষ পাওয়া গেছে। সাপের বিষ? বলো কি? ডাক্তার তাই বলল। সাপের বিষ খেলে সাধারণত ক্ষতি হয় না, কিন্তু গোপালের মুখে ক্ষত ছিল, তাই তার কাল হয়েছে। দুটো মৃত্যুই সাপের বিষের প্রভাবে হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, কোন দুটো মৃত্যু? ওহো, বুঝতে পেরেছি এতক্ষণে। আচ্ছা, মিনুবতীর স্বামীর বাড়ি কোথায় বলতে পারবেন? ওর বিয়ে হয়েছিল কুসুমপুরে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর এখানে চলে এসেছে। কয়েকদিন আগে কুসুমপুরের একজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তার মানে দুটো ঘটনা একজন ব্যক্তি ঘটিয়েছে। সে কি, কিসের ঘটনা, আর কেই বা ঘটালো? আমাদের সাথে আসুন, তাহলেই বুঝতে পারবেন। দাদু জেলে গিয়ে বসে আছে। এখন থেকে তার সব সম্পত্তি আর পিঠে বানানোর কৌশল আমার হাতে। কি যে আনন্দ লাগছে! এত টাকা করি পেয়ে আমি এখন এই গ্রামের বড় লোকদের একজন হয়ে গেলাম। কিন্তু ওই গোয়েন্দাগুলো এসে এত ভয় বাড়িয়ে দিয়েছে, যদিও আমাকে ধরতে পারবে না, কিন্তু সাবধানের মান নেই। এই কদিন আমি গা ঢাকা দিয়ে থাকি, ওরা চলে গেলে ফের আসবো। এত সহজে তুমি পালাতে পারবে না মিনুবতী। আমরা তোমাকে ধরে ফেলেছি, তোমার খেলা শেষ। সে কি, আপনারা এখানে কি করে? খুব অবাক হলে তাই না? আমরা তোমার পাপের ফিরিস্তি দিতে এসেছি। না না, আমি কিছু করিনি গো। আমাকে আপনারা ছেড়ে দিন। সব দোষ মোড়লের। ওই গোপালকে মেরেছে, আর এরা তাকে সাহায্য করেছে। চুপ করো মিনু। তুমি সাপের বিষ দিয়ে তোমার স্বামীকে আর গোপালকে খুন করেছো। সাপটিও তোমার সামনেই আছে, এরপরও তোমাকে নির্দোষ ভাবতে বলো? যদি বাঁচতে চাও তবে আত্মসমর্পণ করো, না হলে তোমার আরো বেশি শাস্তি হবে। হ্যাঁ গো বাবু, আমি ওদের খুন করেছি। লোভে অন্ধ হয়ে আমি এ কাজ করেছি। প্রথমে আমার স্বামীকে খুন করে শ্বশুর বাড়ি থেকে সব গহনা নিয়ে পালিয়ে যাই। পরে গোপালকে খুন করে দাদুকে সরিয়ে দিই, যাতে তার সব টাকা পয়সা আমি নিতে পারি। এই সাথে তার নতুন মিষ্টির ব্যবসা করে কোটিপতি হওয়ার লোভ ছিল আমার। ছি 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 মিনু, যে তোকে আশ্রয় দিল তুই তার বুকে ছুরি বসালি? ছি 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 ছি। আমাকে আমার ভুল হয়ে গেছে গো কাকি। দয়া করো, তোমরা আমায় দয়া করো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আর কখনো করবো না। তোমাকে ক্ষমা করা যায় কিনা সেটা আদালত বুঝবে। এখন বেরিয়ে এসো, বাইরে পুলিশ অপেক্ষা করছে। না, আমি যাব না। দয়া করে আমাকে বাঁচাও কাকিমা, দয়া করো তোমরা, দয়া করো তোমরা, আমাকে বাঁচাও কাকুমা। আমি তো তোমাদের মেয়ের মতোই। তোমাকে আমরা পুলিশে দিও না, বাঁচাও। এখন বাঁচাও বলে লাভ হবে না মিনু। সামান্য কটা টাকার লোভে তুই এত নিচে যখন নামতে পারলি, আমাদেরকে তোকে পুলিশে দিতে খারাপ একদম লাগবে না। চল চল, এক্ষুনি চল, না হলে চুলের মুঠি ধরে নিয়ে যাব। হ্যাঁ, তবে যাচ্ছি। হ্যাঁ যাও, গিয়ে জেলের ভাত খেয়ে প্রায়শ্চিত্ত করো। এই জন্যই বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আপনারা কেউ লোভ করবেন না, আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।